আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন লাইক ফলো দিয়ে। তো আপনাদেরকে আমি যে জিনিসটি দেখাবো এখন সূর্যের তাপে আমি কিভাবে ডিম ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে ডিমটি আমি ছেড়ে দিলাম এখানে কড়াইতে। দেখুন কড়াইয়ের তাপমাত্রা কতটা তাপমাত্রা ছিল কড়াইয়ের 10 মিনিটে। তো ডিমটা মানে তেল সহ ডিমটা সহ বলক পারতেছে এরকম তাপমাত্রা হয়েছে। তো আমি এই ন্যাচারাল ভাবে আমি আপনাদেরকে ডিম ভাজি করে দেখাচ্ছি আজকে। তো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে অনেকেই ডিম ভাজি করে দেখাচ্ছে। তো আমিও ট্রাই করলাম যে আসলে কি এটা কি সত্যি কিনা। তো এখন তো আমি ডিম ভাজি করতে সক্ষম হলাম যে আসলে অনেক মানে এটা বাস্তব, এটা ঠিক আছে, এতটাই তাপমাত্রা। তো আমি এই মানে তাপে বসেই থাকতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে। তো আমি কড়াইয়ের ডিমটি এখন লাড়াচাড়া করে নেব, দেখি ডিমটা কোন পর্যন্ত হয়েছে। তো ভিউয়ার্স ডিমটি প্রায় হয়ে গেছে। তো এখন দেখতেই পাচ্ছেন ডিমটা অনেক শক্ত হয়ে গেছে, হাফ বয়েলের উপরের যে ফুল বয়েল প্রায় হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা ওইভাবে ডিম ভাজি করে খাইতে পারেন, গ্যাস লাগবে না, লাকড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ডিমটা হয়ে গেছে। আমি ডিমটা খাবো, ঠিক আছে, ডিমটা হওয়ার পরে খাবো। আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। তো আমি কিভাবে ন্যাচারাল ভাবে ডিমটা করছি। আর ভিউয়ার্স আমি এখানে বসেই থাকতে পারতাছি, কারণ এই তাপে আসলে মানুষ মানে বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। আর ইদানিং শুনতেছি হিট স্ট্রোক নামক একটি মানুষ মারা গেছে আমাদের গাজীপুরেও নাকি 2 জন মারা গেছে। আল্লাহ তুমি সবাইকে রহমত দান করো। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন আমার ডিমটা পুরোপুরি ভাবে হয়ে গেছে। আসলে ভালো লাগলে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনারা দয়া করে এই রোদের মধ্যে কাজ ছাড়া বাইরে বের হবেন না, ছাতা নিয়ে বের হবে। আর এই মুহূর্তে যারা শহর থেকে দেখতেছেন তারা প্লিজ আপনাদের বাড়ির বারান্দায় বা বেলকুনিতে একটু হলেও পানির ব্যবস্থা করে রাখবেন। ওইখানে আপনার যে দেখা গেল যে পশু পাখিগুলো আছে তারা পানি না পেয়ে কিন্তু হাহাকার করে, তারা বোবা প্রাণী, বলতেও পারে না, তার জন্য পানির ব্যবস্থা করে রাখবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স কথা বলতে বলতে আমার ডিম ভাজা প্রায় শেষ হয়ে গেছে। অলরেডি মাত্র 2 মিনিটের নাগাদ আমার ডিমটি হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি এখন ডিমটি যে এখন ট্রাই করব যে কেমন লাগে। তো আপনারা দেখতে থাকুন যে ডিমটি ভাজা শেষ হয়ে গেছে। আসলে অনেক গরম, ঠিক আছে, আর গরমের মধ্যে আসলে ফু দেওয়া ছাড়া খাইলে মুখের জিব্রা টিব্রা পুড়ে যাবো গা, তার জন্য ফু দিয়ে নিচ্ছি। আর এই রোদ্রের তাপে আমিও এক প্রকার ভাজি হয়ে গেছি। সেই স্বাদ গাইস, আসলে অনেক স্বাদ লাগতেছে ডিমটি। লবণও দেই নাই, তারপরও স্বাদ লাগতেছে।